হঠাৎ করে ইসলামিক সেন্টারে আমাদের আসা, আল্লাহ কবুল করেছেন, সেই জন্য হয়তো আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। আলহামদুলিল্লাহ। ও আপনারা সবাই তালেবে ইলম, শুনলাম, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের এলেম অন্বেষণের জন্য পথ চলে, আল্লাহ এর মাধ্যমে তার জান্নাতের পথকে সুগম করে দেন। আলহামদুলিল্লাহ, তা আমরা সেই পথে আছি, আলহামদুলিল্লাহ। আমি বেশি কথা আপনাদের সামনে বলবো না, দু একটি কথা শুধু বলতে চাই। সেটা হলো এই, পৃথিবীতে আমরা আসছি, আমাদের একটা লক্ষ্য আছে না? আমাদের প্রত্যেকের একটা লক্ষ্য আছে। আপনারা বাংলাদেশ থেকে এই সুদূর সৌদি আরবে আসছেন, এখানে আসার পিছনে আপনাদের একটা লক্ষ্য আছে, তাই না? দুনিয়াতে কেউ লক্ষ্যবিহীন কোনো কাজ করে না। সুতরাং আমাদের জীবনের লক্ষ্যটা কি? আমাদের জীবনের লক্ষ্যটা কি হবে? হ্যাঁ, পরকালীন জীবনে মুক্তি পাওয়াটাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য। তাহলে লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদেরকে কিছু কাজ করা অবশ্যই লাগবে। দেখুন, আমরা দুনিয়াবী জীবনে চলার জন্য বৈষয়িক জীবন অনেক কষ্ট করি না? অনেক কষ্ট করি। যদি একটু খালি খেয়াল করেন তাহলে দেখবেন যে ঢাকাতে যারা গার্মেন্টসে চাকরি করে, তো এই ছেলেমেয়েরা তাদের মূল সময় হচ্ছে ধরেন 8 ঘন্টা। সে কিছু উপরি পাওয়ার জন্য আরও 3-4 ঘন্টা, কেউ 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত কাজ করে। তাহলে দেখা যাচ্ছে দুনিয়াতে একটু ভালো চলার জন্য কিন্তু সেই কাজটা করছে কত? প্রায় 12 থেকে 14 ঘন্টা কাজ করছে। তার লক্ষ্য কিন্তু দুনিয়াতে সে কিছু বেশি ইনকাম করবে, তার কিছুটা এখানে জীবনযাত্রা তার জন্য সহজ হবে, লাইফ স্টাইলটা এখানে তার জন্য কিছুটা উন্নত হবে, এই তো, এছাড়া কিছুই না। কিন্তু আসলে এই লক্ষ্যই কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন? আমাদেরকে আল্লাহ এই লক্ষ্যে দুনিয়াতে পাঠাননি। তাহলে দুনিয়াতে কি লক্ষ্যে পাঠিয়েছেন? সেটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ বলছেন যে ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা ইবাদত, এই যে 24টা ঘন্টার কয় ঘন্টা আমরা আল্লাহর ইবাদত করি? আপনার হিসাব করা লাগবে তো, তাই না? হিসাব তো করা লাগবে। আল্লাহ বলছেন বান্দাকে, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। কিন্তু আমি আপনি তো দুনিয়াতে চলার জন্য চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ খামার করছি, কেউ অন্য কিছু করছি না? করছি তো। তাহলে এটাকে আমার ইবাদত? তাহলে এই যে আল্লাহ যে আমাকে ইবাদতের জন্য পাঠালেন, তাহলে আমি ইবাদত করছি কিনা এটা আপনাকে আমাকে অবশ্যই খেয়াল করতে হবে। এটা আমার ইবাদত হচ্ছে কিনা? হ্যাঁ, ইবাদত তখনই হবে যখন আমার আপনার প্রত্যেকটি কাজ কোরআন হাদিস অনুযায়ী সম্পাদিত হবে, তখন এটা ইবাদত হবে। হয়তো আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। সিলসিলা হাদিসের সহিহ 1428 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাসূল আছেন, একটা যুবক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তো জনৈক সাহাবী বললেন যে এই যুবকটা, তার সুঠাম দেহ, শক্তিমত্তা দেখে বলছে যে যদি এর এই শক্তিমত্তা যদি দিনের পথে ব্যয় করতো, আল্লাহ রাস্তায় ব্যয় করতো, তাহলে কতই না ভালো হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথাটা শুনে ফেললেন। তখন তিনি বললেন যে তোমরা কি বললে?